হরে কৃষ্ণ। বন্ধুরা, আগামী 12ই মে সোমবার যে পূর্ণিমা আসছে তাকে বলা হচ্ছে বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা। যদিও পূর্ণিমার তিথি কিন্তু লাগছে পূর্বরাত্রি 7:17 থেকে এবং থাকবে সোমবার রাত্রি 9:19 পর্যন্ত। তাই পূর্ণিমা যেহেতু পরের দিন সোমবার রাত্রি 9:19 পর্যন্ত থাকছে, তাই উদয়া তিথি মেনে এই পূর্ণিমা সোমবার দিন পালিত হবে। পূর্ণিমার ব্রত, উপবাস এবং পূজা সমস্ত কিছুই আগামী 12ই মে সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার দিন আমাদের কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন আজ তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে শ্রী বিষ্ণুর নবম অবতার রূপে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। আর গৌতম বুদ্ধ এই বৈশাখী পূর্ণিমার দিনেই জন্মগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, এই তিথিতেই তিনি পরম জ্ঞান লাভ করেছিলেন। গৃহত্যাগের পর তিনি সত্যের সন্ধানে 7 বছর পর্যন্ত বনে ঘুরতে থাকেন এবং কঠোর তপস্যা করে অবশেষে বৈশাখী পূর্ণিমার দিনে বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন। কথিত আছে যে জ্ঞান লাভ করার পরে বুদ্ধদেব পায়েস খেয়ে নিজের ব্রত ভঙ্গ করেন। তাই বুদ্ধ পূর্ণিমার দিনে পায়েস রান্না করা হয় এবং ভগবানের উদ্দেশ্যে তা নিবেদন করার কথা বলা হয়। আপনি যে দেবদেবীরই বুদ্ধ পূর্ণিমার দিনে পুজো করুন না কেন, তার উদ্দেশ্যে অবশ্যই পায়েস নিবেদন করুন। বন্ধুরা, যেহেতু বুদ্ধদেব এই পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন, পরম জ্ঞান লাভ করেছিলেন, এমনকি তার মৃত্যু পর্যন্ত হয়েছিল এই বৈশাখী পূর্ণিমার দিনেই, সেই কারণেই এই বৈশাখী পূর্ণিমাকে বৌদ্ধ পূর্ণিমাও বলা হয়। তাই হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছেই এই পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা। তাই বন্ধুরা, এই পূর্ণিমার দিন সম্ভব হলে মা লক্ষ্মীর পূজা করুন এবং মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী নারায়ণ বা শ্রীকৃষ্ণেরও পূজা করুন এবং পূজার সময় অবশ্যই ক্ষীর অথবা পায়েস নিবেদন করুন। পূজার পর সেই পায়েস বাড়ির সকলে মিলে প্রসাদ হিসেবে গ্রহণ করুন। বন্ধুরা, এই পূর্ণিমায় যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পদ্ম ফুল নিবেদন করতে পারেন, তাহলে আরও ভালো। যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল নিবেদন করুন। বন্ধুরা, যে কোনো পূর্ণিমায় স্নান এবং দানকে সর্বশ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করা হয়। তাই যদি সম্ভব হয় এই পূর্ণিমার দিন গঙ্গা স্নান করুন অথবা কোনো পবিত্র নদী বা জলাশয়ে স্নান করুন এবং এই দিন আপনার সাধ্য ও সামর্থ্য মতো কোনো দুস্থ গরিব মানুষ অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সামান্য কিছু দান করুন। যদি জল ভর্তি কলসি অথবা খাবার দান করতে পারেন তাহলে সেই দান পরম দান হিসেবে গণ্য করা হয়। এছাড়াও ছাতা, বস্ত্র বা সামান্য কিছু অর্থ আপনি দান করতে পারেন। বন্ধুরা, পূর্বেই উল্লেখ করেছি যে বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই পায়েস রান্না করা প্রয়োজন এবং এই পায়েস ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করাও প্রয়োজন। এই পায়েসের একটি অংশ অবশ্যই সন্ধ্যার পর চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করুন, কারণ শাস্ত্র অনুসারে পূর্ণিমার দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে কোনো সাদা কিছু যদি নিবেদন করা হয় তাহলে ধন বৃদ্ধির পাশাপাশি মানসিক শান্তি লাভ করা যায়। বন্ধুরা, যেহেতু এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা, সেই কারণে এই দিন কিছু কিছু কাজ করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকা প্রয়োজন, নচেত এর ফল আমাদের সারা বছর এমনকি সারা জীবন ধরে ভোগ করতে হতে পারে। প্রথম যে বিষয়টি বলবো, এই দিনটিতে ভুলেও কিন্তু এই কাজটি করবেন না, আর তা হলো এই দিন কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না।
গৌতম বুদ্ধ অহিংসার পূজারী ছিলেন। তিনি প্রাণী হত্যাকে কখনোই পছন্দ করতেন না এবং আমাদের সনাতন ধর্মে শেখায় যে বিশেষ বিশেষ পবিত্র দিনে কখনোই আমিষ আহার গ্রহণ করতে নেই। তাই ভুলেও এই পবিত্র দিনে কখনোই আপনি আমিষ আহার গ্রহণ করবেন না। যদি উপবাস রাখেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো, আর যদি উপবাস না রাখেন তাহলে সেক্ষেত্রে এই দিনে নিরামিষ আহার গ্রহণ করুন। আমাদের বেদে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে মানুষ সুস্থ এবং সুন্দরভাবে অধিক সময় বেঁচে থাকতে পারেন মূলত নিরামিষ আহার গ্রহণ করে। কিন্তু যদি আপনি আমিষ আহার গ্রহণ করেন তা সত্ত্বেও বলবো যে এই দিন অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করুন। দ্বিতীয়ত, গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গে উল্লেখ করেছিলেন সম্যক আচরণ, অর্থাৎ এই দিন কোনোভাবেই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না, অর্থাৎ কাউকে কোনোভাবেই আঘাত দিয়ে কথা বলবেন না। চেষ্টা করুন সর্বদাই সংযমী আচরণ করতে। যদি আপনাকে কেউ খারাপ কথা বলেও থাকে তাহলে প্রত্যুত্তরে তাকে কখনো খারাপ ভাষায় আক্রমণ করবেন না। যদি কোনো ঝামেলার পরিস্থিতিও তৈরি হয় তাহলেও শান্ত এবং ধীর স্থিরভাবে সেই ঝামেলা বা ঝগড়া সমাধানের চেষ্টা করুন। আর যদি সক্ষম না হন তাহলে সেই ঝামেলা এড়িয়ে চলুন। কোনো তর্ক বিতর্ক ঝগড়া বিবাদে কখনোই কিন্তু জড়িয়ে যাবেন না, কারণ তার ফল হতে পারে আপনার কাছে মারাত্মক। এবং তার সঙ্গে যে তৃতীয় বিষয়টি অষ্টাঙ্গিক মার্গে উল্লেখ রয়েছে তা হলো সম্যক বাক্য। এই দিন ভুলেও কোনো মিথ্যা কথা বলবেন না। এছাড়াও পরনিন্দা পরচর্চা থেকে দূরে রাখুন নিজেকে। কোনো অবস্থায় অপরের খারাপ চিন্তা করা বা অপরের ক্ষতি সাধন করা এরূপ মনোভাব কখনোই মনের মধ্যে পোষণ করবেন না, কারণ অপরের ক্ষতি করার ভাবনা যদি আপনার মনের মধ্যে বারবার পোষিত হয় তাহলে সেক্ষেত্রে আপনার মানসিক বিকার হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তাই মনকে স্বচ্ছ নির্মূল করার জন্য এই দিন কখনোই কিন্তু ভুলেও কোনো মানুষের ক্ষতি সাধন বা অপকার করার চিন্তা করবেন না, কারণ এরকম চিন্তা ভাবনা যদি আপনি করেন তাহলে তার ফল আপনাকেই কিন্তু ভোগ করতে হবে। চতুর্থ যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো এই দিন কোনো ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। যদি আপনার গৃহে কোনো দুস্থ ব্যক্তি সাহায্যের প্রার্থনা করে আসে তাকে কখনোই শূন্য হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিছু অবশ্যই তাকে দান করুন, পারলে সাহায্য করুন, বস্ত্র দিয়ে সাহায্য করুন অথবা অন্ন দিয়ে সাহায্য করুন। যদি তাও সম্ভব না হয় তাহলে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিয়েও তাকে সাহায্য করুন, কিন্তু ভুলেও খালি হাতে তাকে ফিরিয়ে দেবেন না, কারণ এই পবিত্র দিনে আপনার এই ধরনের কর্ম ঈশ্বর কখনোই ভালো চোখে দেখেন না। তাই চেষ্টা করুন আপনার যতটুকু সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী এই দিন কিছু পরিমাণ দান করতে। এই পবিত্র পূর্ণিমার তিথি মূলত দান ধ্যান জপ তপের জন্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই চারটিকেই সব থেকে বেশি গুরুত্ব দিন। আপনি যে দেবতা বা যে ভগবানকেই মানেন অথবা যে ঈশ্বরে আপনি বিশ্বাসী, অন্তত এই দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর তাকে মনে মনে স্মরণ করুন, তার উদ্দেশ্যে প্রার্থনা জানান, তাকে ধন্যবাদ জ্ঞাপন করুন যা কিছু আপনি পেয়েছেন আর যা কিছু আপনি পাননি কেবলমাত্র তারই জন্য। এই দিন আপনারা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন এবং কিছু সময় ভগবানের ধ্যান করুন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।